আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ব্রাইট আইটি ফার্মেসি সফটওয়্যারটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবেন। সো আমরা brightit.com.bd তে চলে আসবো, অর্থাৎ গুগলে আপনি সার্চ দিলেও আসতে পারবেন। ব্রাইট আইটি লিখে সার্চ দিলে আপনার ব্রাইট আইটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পরে এখানে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আসবেন। আসার পরে আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা লগ ইনে ক্লিক করবেন সিম্পলি। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই ঢুকে যাবে। এবং যারা আপনারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট খোলেনি তারা ফ্রি ট্রায়ালে ক্লিক করে তারা ফার্মেসির নেম, আপনার নাম, মোবাইল নাম্বার, ফার্মেসি অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেফারেল কোড কোথাও পেলে সেটা দিয়ে আপনি এটা অ্যাকাউন্ট এখনই ফ্রি অ্যাকাউন্ট খুলুন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, দ্যাটস ওয়াই আমি আর অ্যাকাউন্ট খুললাম না। সো এইভাবে অ্যাকাউন্ট খুলবেন। এখন এখানে আপনার অনেকগুলা মডিউল আছে যেগুলো আপনার আমি এক এক করে দেখাবো। ভিডিও একটু বড় হতে পারে, বাট আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। কমপ্লিট একটা ভিডিও বানাচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা যেটা কাজ, আপনি একজন ফার্মেসি ব্যবসায়ী এবং আপনার ফার্মেসি আছে। আপনার এখানে অ্যাকাউন্ট খোলার পরে সর্বপ্রথম যেটা কাজ, আপনার তো বর্তমানে দোকানে অনেক মেডিসিন আছে। তো সেই মেডিসিনগুলো আপনার আগে সর্বপ্রথমে আপনার এই সফটওয়্যার আগে দিতে হবে। যদি না দেন তাহলে সফটওয়্যার তো চিনবে না যে আপনার কী ওষুধ আছে এবং সেল করতে পারবেন না সফটওয়্যারের মাধ্যমে। সো এই জন্য সর্বপ্রথমে আপনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ওষুধ যোগ করুন। এখানে আসবেন। এখানে আসার পরে লাইকে আপনি সেকলো বা যাই হোক, সেকলো অলরেডি আমার অ্যাড করা আছে। তো সেকলো মামস এই অলরেডি আমাদের ডেটাবেজে আপনার 30,000 প্লাস অলরেডি মেডিসিন আছে। তো শুধুমাত্র আপনারা এই ওষুধ যোগ করুন। এখানে এসে আপনার শুধুমাত্র এনে সার্চ দিবেন। যেই সার্চে আপনার যেই মেডিসিনটা যোগ করতে যাচ্ছেন এই সার্চে চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারবেন। বাট আগে প্রথমে খুঁজবেন, তাহলে আপনার ডাটা কনফিগ হবে না। সো যেহেতু দেওয়া আছে, আপনার তো নতুন করে আপনার ম্যানুয়াল দরকার নেই। সো এইখানে আপনার কোন র্যাকে আপনি আপনার এই ট্যাবলেটটি বা মেডিসিনটি রাখছেন এবং এই যে মেডিসিনটা আপনি কিনছিলেন সেটার এক্সপায়ার ডেটটা কবে সেটা আপনি জানেন। তো সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে এবং কত বক্স আপনার আছে, অর্থাৎ আপনার স্টকে এই আইটেমটি 100 বক্স আছে এবং প্রতিটা বক্সে আপনার 60 পিস করে আছে। যদি খুরসা থাকে তাহলে এখানে আপনার খুরসা পিসটা দিতে হবে, যে আমার 60টা আছে তাহলে 60টা দেবেন, না থাকলে নাই। তো এখানে আপনার যে বক্সটি কিনেছিলেন মেডিসিনের সেই বক্সের যে গায়ের রেট সেটা দিয়ে দিবেন, অর্থাৎ বক্সের গায়ের রেট। এবং আপনার যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে অথবা আপনার বক্সের একটা কেনা দাম দিয়েছে, কোনো ডিসকাউন্ট না, যে আপনার 450 টাকা আপনি কিনেছেন এই বক্সটা, তাহলে আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অটো চলে আসবে। এখানে কোনো কাজ নেই। এবং ওষুধ সেভ দিবেন, দিলেই আপনার মেডিসিনটি এটা যোগ হয়ে যাবে। তো যোগ হওয়ার পরে আপনি কিন্তু স্টক দেখতে পারবেন, এই যে সেকলো মামস 20 mg আপনার, এবং এটার মেয়াদ কবে শেষ হয়ে যাবে সেটা দেখাচ্ছে। অর্থাৎ আপনার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি অ্যালার্ট পেয়ে যাবেন এবং আপনি আপনার কোম্পানিকে এটা ফেরত দিতে পারবেন। সো এই যে মেডিসিনটি আমরা যোগ করলাম, এভাবে আপনার যত মেডিসিন আছে আপনার দোকানে সবগুলো আপনি প্রথমবার আপনি এন্ট্রি করবেন। যেই মেডিসিনটা আপনার দোকানে আছে অথবা আপনি কিনতে যাচ্ছেন, সর্বপ্রথমে আপনি এখান থেকে এসে ওষুধটা যোগ করে নেবেন। সো আমি তো দেখালাম যে আপনার 60 বক্স কিনেছিলেন। তো আমি এটাতে আসলাম, এখানে র্যাক দিলাম হচ্ছে 2তেই দিলাম, এটার মেয়াদ দিলাম একটা, এবং হচ্ছে এটার আপনার হচ্ছে যেহেতু এটার কত পিস কিনেছেন বা কত কি কিনছেন সেটা, এটা যদি আপনার সিরাপ হয় তো সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে কিছু দিতে হবে না। হ্যাঁ, সো আপনার এখানে কত পিস সিরাপ কিনছেন, 50 পিস। খুরসা যদি বক্স ছাড়া খুরসা পিস কিনেন তাহলে এখানে দিতে পারেন। সো প্রতি বক্সে কত পিস আছে খুরসা পাতার জন্য 1 দিবেন, মানে যদি আপনার সিরাপ বা হয় তা, আর আপনার এটা কত পিস কিনছেন, মনে করেন 60 পিস আপনি এটা কিনছেন। তো এটার গায়ের রেট মনে করেন যে 40 টাকায় দিলাম এবং আপনার এটা ডিসকাউন্ট দিছে আপনার 20%। আপনি এভাবে সেভ দিবেন। সো এর মানে আপনার সেটা ট্যাবলেট হোক অথবা আপনার এখানে অনেক ক্যাটাগরির ওষুধ আছে, ড্রপ হোক সেটা সিরাপ হোক, সেটা আপনি দেখে এখানে এন্ট্রি করবেন তাহলে। এবং সবগুলো বাংলাতে লেখা আছে গাইডলাইন কোনটার পর কোনটা। তারপর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন। এখানে লেখাই আছে খুরসা পাতার জন্য 1 লিখবেন, ঠিক আছে, এবং আপনার খুরসা পিস যদি থাকে সেটা লিখবেন। সো এই হচ্ছে বিষয়। যদি বক্স কিনে থাকেন তাহলে বক্স দিবেন। তো এইভাবে আপনার এখানে দিয়ে আপনার মেডিসিনটা যোগ করবেন। যোগ করার পর আপনার এখানে স্টকে চলে আসবে আপনার যে ওষুধগুলো যোগ করবেন। এবং
সর্বপ্রথম আপনার মেডিসিনগুলো ওঠাতে হবে এবং কোনো পণ্য যদি ক্রয়ও করে থাকেন এবং সেই পণ্যগুলো যদি আপনার স্টকে না থেকে থাকে তাহলে সর্বপ্রথম কাজই হচ্ছে আপনার সেই নতুন যে ওষুধটা কিনবেন সেটা এখান থেকে আপনার এটা যোগ করে নেবেন। অর্থাৎ আপনার মেডিসিনটা আপনার আগে সিস্টেমে গিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে লাইক দ্যাট মনে করেন আপনার মেডিসিনের একটা ডেট আপনি একটা দিয়ে দিলেন, অথবা যেটা কিনবেন আর কি সেটা আপনি তো জানেন নতুন একটা প্রোডাক্ট কিনতে যেটা আপনার সিস্টেমে নেই। সো আপনি 50 বক্স কিনলেন, কত পিস? 60 পিস। সো এখানে খুচরা পিস থাকলে দিবেন, না হলে নাই 500। এখানে আপনার যেহেতু পার্সেন্ট আছে 20% দিলাম। এভাবে যোগ করে নিলে তারপরে যেটা করবেন আপনার পণ্য তো যোগ হয়ে গেল। এখন লাইক দ্যাট আপনার মনে করেন যে আমি যেটা স্টক দেখলাম এখন আমি বিক্রয়ে যাব। তো লাইক দ্যাট আমরা সেকলো ওষুধ আমরা এখানে দিব এবং ইন্টার চাপ দিব। যারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবেন তারা এখানে সার্চ দিবেন মেডিসিনটি এবং ইন্টার দিবেন এবং আপনার এখান থেকে কত পিস দিবেন এটা সব কিছু আপনার কিবোর্ড দিয়ে করতে পারবেন। তারপর ইন্টার দিবেন, আপনার ডিসকাউন্ট থাকলে দিবেন, না হলে নাই। কাস্টমার যদি বাকি থাকে তাহলে অবশ্যই তার নাম লিখবেন এবং বাকি কাস্টমার তার লিস্টে নামটা লিখে দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন। দেন হচ্ছে আপনার এখান থেকে আপনার যদি আপনি কত ক্যাশ রিসিভ করছেন, লাইক দ্যাট হচ্ছে 200 টাকা ক্যাশ রিসিভ করছেন, তাহলে আপনি ফেরত রিটার্ন দিতে হবে 66.72 টাকা। অর্থাৎ 66 টাকা দিলেই আপনার কোনো ওই ক্যালকুলেটরের কাজ নেই, অর্থাৎ এখানে সিস্টেমে আপনার বলে দিচ্ছে। এখন না পায় একটা ওষুধ নিলাম এবং এটার এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেটা আপনি দিয়ে দিচ্ছে এবং এক্সপায়ার প্রোডাক্ট আপনার সেল করতে পারবেন না। সো এটা দিলাম, এটা দেওয়ার পরে আমি এগুলো দিলাম, আবার নতুন করে যাই, আমি কোনো বাকি দিব না, জাস্ট দিব, ক্যাশ দিব। এভাবে আপনি সেকেন্ডের মধ্যে আপনার সেল হয়ে যাবে এবং আপনার কোন জায়গায় ওষুধ আছে আপনি কিন্তু জানতে পারতেছেন। এই যে স্টক এত এবং র্যাক নাম্বার 2-তে আপনার এই মেডিসিন আছে, অর্থাৎ আপনার এখান থেকে ইনভয়েস করার পরে আপনি র্যাক থেকে নিয়ে এসে দিতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি একটা একটা করবেন, একটা নিয়ে আসবেন, অথবা দেখা যায় যে সবগুলো ইনভয়েস হওয়ার পরে আপনি এখান থেকে ইনভয়েস দেখতে পারবেন। লাইক দ্যাট মনে করেন যে আমি এটা ইনভয়েস দিয়ে দিলাম, তারপরে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার ইনভয়েস কী কী ওষুধ দিলেন, তাকে সেই ওষুধ দিয়ে দিলেই কাজ শেষ। সো এই হচ্ছে বিষয় এবং আপনি এখান থেকে কাটা সেরা বা আংশিক পুরো পাতা ফেরত নেওয়া হয় না, সেটাও আপনি ইনভয়েস পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনার খুব সহজে বিক্রয় পজ ইউজ করে সেল করতে পারবেন। পাশাপাশি আপনার ড্যাশবোর্ডে আসি কত টাকা আজকে সেল করলেন, সপ্তাহে একটা ট্রেন্ড কোন সপ্তাহে কোন দিনে বেশি সেল হয়েছে, আপনার সবচেয়ে বেশি কোন পণ্যগুলো সেল হয় সেটা চলে আসবে। এখান থেকে আপনার মোট ওষুধ কতগুলো আছে, লো স্টক দেখাবে, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট দেখাবে, অর্থাৎ যেগুলো আপনি অ্যাড করছেন সেই ওষুধগুলোই মেয়াদ উত্তীর্ণ আপনার কোন ওষুধগুলো সেটা এখান থেকে দেখতে পারবেন। সো এইখান থেকে আমরা ফিরে আসি। এখান থেকে আসার পরে বাকি আপনার কোনো বাকিতে কাস্টমার কাছে দিয়ে থাকলে সেখানে আপনার এখানে চলে আসবে, সেখান থেকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সো এইখান থেকে মোট ক্রয় বাকি, অর্থাৎ সাপ্লায়ারের কাছে কোনো বাকি রাখলে তাদেরকে আপনার এখান থেকে বাকি দেখাবে এবং হচ্ছে আপনার বকেয়া দেখাবে। সো এভাবে আপনার এগুলো কাজ করবে। এবং এখন আমরা আসি লাইকে আপনার মেডিসিন উঠানো হয়ে গেছে। প্রথম একটা কাজ আপনার স্টকে, অর্থাৎ আপনার দোকানে যত ওষুধ আছে সেগুলো যোগ করে ফেলবেন। করার পরে এখন মনে করেন আপনার ওষুধ শেষের দিকে, তো আপনার স্টক শেষের দিকে, আপনি এখন ক্রয় করতে যাচ্ছেন, তো পণ্য ক্রয়ে যাবেন। পণ্য ক্রয়ে যাওয়ার পরে আপনার সর্বপ্রথমে আপনাকে এখান থেকে সাপ্লায়ার অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে, অর্থাৎ আপনার যার কাছ থেকে ওষুধ কিনবেন এবং কোন কোম্পানির থেকে কিনবেন সেই কোম্পানির যে প্রতিনিধি তার নাম্বার কোনো বাকি থাকলে সেটা দিয়ে আপনি সেভ দিলে এখানে যে রহিম নামে একজন সেভ হয়ে গেছে। তাহলে আপনার স্কোয়ারের কোম্পানি অ্যাড হয়ে গেল, সাপ্লায়ার নেমও আপনার হয়ে গেল। এখন পণ্য ক্রয় করতে হবে, তাহলে আমি স্কোয়ারকে সিলেক্ট করলাম। কোম্পানি একটা মেমো থাকে, অর্থাৎ আপনি যে ইনভয়েস প্রোডাক্টটা কিনতেছেন যে কোম্পানি, তার কাছে একটা ইনভয়েস থাকে, মেমো নাম্বার থাকে, সেটা এখানে দিবেন। কয়ের তারিখ অটো চলে আসবে। এখান থেকে আপনার মনে করেন ওই যে আপনারা প্রথমে ওষুধ যোগ করলেন অর্থাৎ মেডিসিন যোগ করেছেন সেই আইটেমগুলো এখানে চলে আসবে। তো আপনি স্কোয়ার থেকে সেকলো নিতে চাচ্ছেন, কত বক্স, 50 বক্স নিতে চাচ্ছেন, খুচরা থাকলে খুচরা দিবেন, খুচরা সিরাপ হলে সেখানে দিয়ে দেবেন, না থাকলে নাই। গায়ের রেট 500, ডিসকাউন্ট 20%, এবং আপনার এটার মেয়াদ যে ডেটটা সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আপনার কিন্তু এখানে মোট বিল নগদ কত এবং বাকি থাকলে আপনি সে বাকি দিলে সেটা আপনার সাপ্লায়ার জায়গাতে এটা সাপ্লায়ার ইন্ডে জমা হয়ে যাবে যে কত টাকা আপনি তাকে দিতে হবে। সো এখানে আমরা টোটাল পে করতেছি, মাল ক্রয় করে দিলাম এবং আমাদের এটা মাল ক্রয় হয়ে গেল।
অর্থাৎ আমাদের কিন্তু স্টকে এখন নতুন মাল চলে আসছে, ঠিক আছে। সো এভাবে আপনার মনে করেন যে পণ্য ক্রয় করবেন এবং সাপ্লাই অ্যাড করবেন। যতগুলো আপনার কাছে যারা যারা প্রতিনিধি আসে আপনার কাছে যে ওষুধ বিক্রি করতে, তাদের নাম লিখবেন, কোম্পানির নাম লিখবেন, মোবাইল নাম্বার দিবেন, বাকি থাকলে দিবেন, না থাকলে না দিয়ে সেভ দিয়ে দিবেন এবং কোম্পানিকে ফেরত। কোনো একটা মেডিসিন মনে করেন যে আপনার লাইক দ্যাট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো আপনি ফেরত দিবেন। এখানে ফেরত দেওয়ার পরিমাণ দিয়ে আপনি ফেরত দিলেই ফেরত হয়ে যাবে এবং আপনার সাপ্লায়ার এন্ডের সেই টাকাটা আপনার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যখন সে নতুন আবার ওষুধ দিবে এখান থেকে মাইনাস হয়ে যাবে। সো এইভাবে আপনার কোম্পানিকে ফেরত এবং কাস্টমার, অর্থাৎ আপনার মনে করেন যে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে বাকিতে আপনার কাছ থেকে পণ্য নিবে, তো বাকির পরিমাণ লিখতে পারেন, যদি না থাকে নাই, বাট আপনার এগুলো দিয়ে সেভ দিলেই আপনার এখানে অলরেডি এই যে এই ইকরামুল নামে এই নাম্বারটা আছে, দ্যাটস ওয়াই দেখাচ্ছে অলরেডি যুক্ত আছে। তো এইভাবে দিলে কি হবে, আপনার যখন এই নাম দিয়ে আপনার পজ করবেন তখন আপনার তার নামে এই টাকাগুলো চলে আসবে, কত টাকা বাকি পান আর কি। তো লাইক দে কোনো একটা কাস্টমার আপনার থেকে পণ্য নিয়েছে, তো পণ্যটা ফেরত দিবে, অর্থাৎ মেডিসিনটা ফেরত দিবে। তো সর্বপ্রথম আগেই বলে নিই, আমরা কাটাফাটা কোনো মেডিসিন নিব না। যদি কোনো পাতা সহকারে দেয় তাহলে সেই পাতায় কয় পিস আছে সেটা দিয়ে আমরা এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, মোবাইল এবং হচ্ছে আপনার এখানে মেমো নাম্বার, যে মেমোটা ছিল যদি থাকে, দিয়ে আপনি এখানে দেন, মাল ফেরত হয়ে যাবে এবং আপনার স্টকে চলে আসবে। এই প্রোডাক্টটা চলে আসলে আপনি তখন আবার সেল করতে পারবেন। সো এইভাবে আপনার বাকি কাকে কত দিলেন এবং তার হিসাব সবকিছু এখান থেকে আপনার চলে আসবে, ঠিক আছে। তার কাছে কত এ যাবৎকালে সেল করছেন, বিক্রি করছেন এবং কি পরিমাণে হয়েছে, বাকি আছে কি পরিমাণে আপনার ফেরত দিচ্ছে, কি পরিমাণে আপনার মোট ক্রয় করেছে, তো চলে আসবে এখান থেকে বিক্রয় রিপোর্ট। অর্থাৎ আপনি প্রতিদিনের যে কি পরিমাণে সেল করেছেন এখানে কিন্তু আপনার এই যে ইনভয়েস আকারে চলে আসবে। সো আপনার এখানে ডেইলি সেল যে মোট বিক্রয়টা করেছেন সেটা এখানে চলে আসবে, নিট ক্যাশ কত সেটাও চলে আসবে এবং সেটা ডেইলি আকারে। হ্যাঁ, আপনার এখানে দিবেন এবং আপনার টোটাল এখান থেকে টু ডেট এবং ফ্রম ডেট দিলে আপনার টোটাল রিপোর্ট চলে আসবে এবং আপনার এখানে মোট বিক্রয় এখানে দেখাবে যে কত টাকায় যাবত বিক্রি করেছেন এই 6 মে পর্যন্ত। তারপর লাভ ক্ষতি, কোনো আপনার এখানে লাভ ক্ষতি থাকলে সেটা দেখতে পাবেন, আপনার কত টাকা লাভ হলো, কত টাকা হলো, আজকের হিসাব, চলতি মাসের হিসাব, সব কিছু চলে আসবে। এখান থেকে খরচের হিসাব, অর্থাৎ আপনার যদি কোনো খরচ হয়ে থাকে সেটা চা নাস্তা বাবদ, এই বিদ্যুৎ বিল বাবদ, আদার্স দোকান ভাড়া, এগুলো এখানে দিবেন, তাহলে আপনার হিসাবটা, আপনার লাভ লসটা একদম চলে আসবে। এবং দিন শেষে আপনার এখানে যেটা করতে হবে, আপনার ক্যাশ নোটগুলো আপনার ক্যালকুলেট করে নেবেন এবং ক্লোজ করে নেবেন। অর্থাৎ আপনার 1000 টাকার কত পিস আছে, 500 টাকার কত পিস আছে, এগুলো দিয়ে, খুচরা কয়েন থাকলে, বিকাশ নগদ থাকলে সেগুলো দিয়ে আপনার এখানে হচ্ছে আপনার ক্লোজ করে দেবেন। দিন শেষে হিসাব এখানে ক্লোজ করে দিবেন। দিলে কি হবে, আপনার এখানে আপনার ক্লোজিং রিপোর্টটা চলে আসবে যে হ্যাঁ, আমার ওই দিনে এত টাকা আমার ক্যাশে পেয়েছি এবং আমার এত টাকা সব কিছু হিসাব এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যারা দেখা যায় যে আপনার একটা ফার্মেসিতে অনেকগুলো স্টাফ আছে যারা ওষুধ বিক্রি করে, তাদের আপনি কিন্তু এখানে স্টাফ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো লাগে আমার নামে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিবেন এবং আপনার তাকে কতটুকু অ্যাক্সেস দিবেন এখান থেকে, সে শুধু বিক্রি করবে, স্টক দেখবে, আর কোনো কাজ নাই তার, ঠিক আছে। অথবা সে নতুন ওষুধও যোগ করতে পারবে এবং হচ্ছে আপনার মাল ক্রয় এটা দিতে পারেন, বিক্রয় রিপোর্ট এগুলো দেখার দরকার নাই। সাপ্লায়ার অ্যাড এটা দিতে পারেন, সাপ্লায়ার ফেরত, সাপ্লাই অ্যাকাউন্ট, সে দেখা যায় দোকানে থাকাকালীন এগুলো কাজ করা লাগতে পারে। তো অ্যাকাউন্ট খুললে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এবং সে তার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড যেটা দিলেন সেটা দিয়ে ঢুকলে সে কিন্তু আপনার যেগুলো এক্সেস দেওয়া আছে সেগুলো এক্সেস করে সে কিন্তু সেল করতে পারবে। অর্থাৎ আপনার একটা দোকানে অনেকগুলো স্টাফের আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু দিতে পারেন এবং তারা তাদের অ্যাকাউন্ট থেকে কাজ করবে এবং আপনার এই অ্যাকাউন্টটা হবে মাদার, এই মাদার অ্যাকাউন্টে সব কিছু হিট করবে, বাট ওরা এই যে লাভ লস সব কিছু দেখতে পারবে না, ঠিক আছে। শুধু যেটা আপনি অ্যাক্সেস করবেন, অ্যালাউ দিবেন, সেগুলোই সে পারবে। সো এই হচ্ছে বিষয়। এবং ড্যাশবোর্ডে খুব সুন্দরভাবে আপনার এই ইনফরমেশনগুলো দেখা যায়, কত লাভ লস, মেয়াদ উত্তীর্ণ, অ্যালার্ট, এগুলো সব কিছু আপনার ড্যাশবোর্ডে কিন্তু সুন্দরভাবে দেখা যায়। এবং আপনারা কোনো প্রবলেমে পড়লে এখান থেকে আপনারা মেসেজ করবেন, আমাদের কাছে মেসেজ করলে আমরা ইনস্ট্যান্ট আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ। এবং আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের হটলাইন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যায় ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সফটওয়্যারটির সাথেই থাকবেন। ধন্যবাদ।